আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ম্যাথে একটা সুন্দর একটা ট্রিক শিখবো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি আসলে জিনিসটা বোঝাবো যে কিভাবে এই ট্রিক্সটা কাজ করে বা কোশ্চেনটা আসলে কি। তো চলো আমরা আগে ট্রিক্সটা সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, মনে করো তুমি তোমার একটা ফ্রেন্ডকে বলবা যে তিনটি ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মনে মনে নিতে। যেমন একটা এক্সাম্পল হিসেবে দেখাই, 4, 6, 7। ওকে, সো এটা একটা এক্সাম্পল। তো এরপর তুমি তাকে বলবা যে এই সংখ্যাটাকে উল্টো করে লিখতে। তাহলে যদি আমি উল্টো করে লিখি তাহলে হবে কি 7, 6, 4। এখন তুমি তাকে বলবা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে দিতে। তো বিয়োগ করলে কি দাঁড়াবে আমাদের এখানে? ফার্স্ট অফ অল এইটা আমাদের বড় সংখ্যা, তো এটা আমাকে শুরুতে রাখতে হবে। তাহলে 7, 4, 6, 4 মাইনাস 4, 6, 7। তো তুমি যদি বিয়োগ করো, তো বিয়োগ করলে আসলে তাকে বলবা যে বিয়োগ ফলটা মনে মনে কাউন্ট করতে। তাহলে আসবে কত? 297। এখন তুমি তাকে জিজ্ঞাসা করবা যে এই যে বিয়োগফলটা তোমার যে আসছে এটার শেষ অঙ্কটা কত, এটা আমাকে জানাও। তুমি তাকে বলবা কি শেষ অঙ্কটা জানো, জাস্ট তোমাকে জানায় দেয়। তো তোমাকে অবশ্যই বলবে যে 7। তো যখন তোমাকে 7 বলবে, তুমি খুব ইজিলি তাকে বলে দিতে পারবা যে তার বিয়োগফলটা হবে 297। মানে তাকে জাস্ট তুমি বলবা কি একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, মানে ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটা নিতে। নেওয়ার পরে তাকে বলবো সংখ্যাটা উল্টাই দিতে। এরপর বলবো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে, এবং বিয়োগ ফলের লাস্টের অঙ্কটা কত সেটা তোমাকে জানাইতে। তো যখন তোমাকে লাস্টের অঙ্ক বলে দিবে, তুমি জাস্ট বলে দিবা যে তার বিয়োগফল ছিল এইটা। কিভাবে বলবা? তো জাস্ট এমনি শর্টকাট ট্রিক্সটা তোমাকে শিখাই দেই। সেটা কি, তোমার মাঝখানের যে 9 এটা অলওয়েজ 9 থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। মাঝখানের 9টা অলওয়েজ 9। তাহলে কি হবে, তোমার এইখানকার যে নাম্বারটা এটা জাস্ট পেয়ে গেলে হচ্ছে না? তাহলে এখন যেহেতু মাঝখানের নাম্বার তুমি 9 জানতেছো সবসময় সেম, তাহলে তোমাকে বিয়োগফল যেটা বলে দিবে তুমি কি করবা, সুন্দর করে এটা পাওয়ার জন্য 9 থেকে ওই লাস্টের ডিজিটটা বাদ দিয়ে দিবা। কি করবা? 9 থেকে লাস্টের যে অঙ্কটা আছে ওইটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসবে কত? আসবে হলো 2। তাহলে আসলো 2। তার মানে তুমি বলে দিতে পারতেছো 297 হলো তার বিয়োগফলটা। খুব ইজিলি বলে দিতে পারলা। তাহলে এই কাজটা আসলে কিভাবে কাজ করে বা কোন ট্রিক্সটা এখানে আমাদের ইউজ করা হচ্ছে, এটা আমরা এখন একটু শিখি। আচ্ছা, তো দেখো এই পুরো জিনিসটা আমরা এখন শিখে নেব। তো আমাদের প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা ছিল আমাদের তিনটা ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিয়ে নেওয়া। তো আমি সেটা নিয়ে নিচ্ছি হলো এক্স, ওয়াই আর জেড। তিনটা অঙ্ক কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এখন এটাকে কি করতে হবে? উল্টাই লিখতে হবে। তাহলে জেড, ওয়াই আর তারপরে এখানে এক্স। তো আমরা মনে করতেছি, মানে আমাদের সুবিধার্থে আমরা মনে করতেছি এক্স ওয়াই জেড গ্রেটার দেন জেড ওয়াই এক্স। ওকে, এটা আমরা জাস্ট মনে করতেছি, ঠিক আছে? তাহলে এখন তুমি যে এটা বিয়োগ করবা, তাই না? এখানে তো বিয়োগ করবা। তো মনে করো বিয়োগ ফলের লাস্টের অঙ্কটা হবে হলো এ। জাস্ট মনে করো, ঠিক আছে? আমরা সুবিধার্থে মনে করতেছি আর কি। তাহলে এটা যদি এ হয়, তোমার এটা তো 9 হবে, সেটা তো তোমাকে আমি জাস্ট বলে দিলাম যে 9 হবে। বাট আমরা কিন্তু এখনো জানি না যে মাঝখানের অঙ্কটা কি হবে। আমরা সেটা ক্যালকুলেশন করে বের করবো যে কি হবে। আচ্ছা, আর মনে করো এইখানকার যে অঙ্কটা আছে না, এটা বিয়োগ করার পর যে অঙ্কটা আসবে না, এক্স থেকে যখন জেড বিয়োগ করবা যে অঙ্কটা আসবে, মনে করো ওই অঙ্কটা পেতে হলে তোমাকে ক্যালকুলেশনের জন্য আমরা ধরে নিচ্ছি 10 থেকে এই শেষের অঙ্কটা বাদ দিতে হবে, ঠিক আছে? মানে 10 থেকে শেষের অঙ্কটা বাদ দিলে তুমি এইখানকার অঙ্কটা পেয়ে যাচ্ছ, মানে শুরুর অঙ্কটা পেয়ে যাচ্ছ। এখনো কিন্তু মিডলের অঙ্ক আমরা হিসাব করতেছি না, শুধু শেষের অঙ্কটা মনে করছি যে শেষের অঙ্কটা হবে এ, কারণ ওটাই তোমাকে কিন্তু বলে দিবে, এর মানটাই কিন্তু তোমাকে জানাই দিবে। তোমাকে তখন নিচের যে বিয়োগফলটা এটা তোমাকে বের করতে হবে। সো সেক্ষেত্রে এটা যদি এ হয়, আমরা ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধাতে ধরে নিচ্ছি এই অঙ্কটা পেতে হলে আমাকে 10 থেকে এ মাইনাস করতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই এক্স ওয়াই জেড কে কিন্তু স্থানীয় মান আকারে সাজাই লিখতে পারি। মানে জিনিসটা এরকম, আমরা ধরো এখানে এক্স ওয়াই জেড আছে, তাই না? তো আমরা ছোটবেলায় স্থানীয় অঙ্ক কিন্তু করছিলাম যে জেডটাকে বলা হচ্ছে এককের ঘরে অঙ্ক, তাই জেডের সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হয় 1 ইকুয়াল টু জেড। এরপর ওয়াইটা যেহেতু আমাকে দশকের অঙ্ক বলতেছে, তো সেই হিসেবে ওয়াই এর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 10, তার মানে 10y। আর এক্সটা যেহেতু আমাদের শতকের অঙ্ক, সো এক্সটাকে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, সো ইকুয়াল টু 100y, সরি 100x। তো লাস্টে আমরা কি করি, এই পুরো জিনিসটা আমরা যোগ করি। তো যোগ করলে কি থাকবে, আমি যদি এক্স আকারে সাজাই 100x প্লাস 10y প্লাস জেড, এই আকারে থাকে, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এটাকে লিখতে পারি। আর এই যোগফলটা কিন্তু অ্যাকচুয়ালি আসবে কি এক্স ওয়াই জেড। তার মানে এক্স ওয়াই জেড কে কিন্তু আমি 100x প্লাস 10y প্লাস জেড আকারে কিন্তু লিখতে পারি। তো এই জিনিসটা সেখানে আমি একটু লিখে রাখি। কি হবে,
এটা হবে 100x প্লাস 10y প্লাস z। সিমিলারলি আমি এটাকেও লিখতে পারি সেম ভাবে, zys কেও সেম ভাবে লিখতে পারি। তো একবারে লিখতেছি কি হবে 100z প্লাস 10y প্লাস x। এখন তোমার কাজ ছিল কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করে দেওয়া। তো আমি তো ধরে নিছি এটা বড় সংখ্যা, তো সেক্ষেত্রে আমাদের এই পার্টটা থেকে এই পার্টটা হবে মাইনাস করতে হবে। চলো মাইনাস করি, তাহলে 100x প্লাস 10y প্লাস z মাইনাস 100z মাইনাস 10y মাইনাস x। জাস্ট প্রথম পার্ট থেকে নিচের পার্টটা মাইনাস করে দিলাম। এখন একটু মাইনাস করো তো কি আসে, তাহলে এখানে 100x আছে, দেখো এখানে 100x আর এখানে তোমার একটা x আছে, তার মানে 99x। এখানে তোমার 10y মাইনাস 10y, এটা তো পুরো ক্যান্সেল, 0 হয়ে যাচ্ছে। তারপর একটা প্লাস z আর এখানে তোমার আছে মাইনাস 100z, তার মানে হচ্ছে মাইনাস 99z। সো এখান থেকে আমি 99 কমন নিতে পারি, x মাইনাস z আসতেছে। তার মানে তুমি x মাইনাস z এর মানটা এখন কোনোভাবে বের করার চেষ্টা করবা, করে এইখানে বসাই দিবা। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা অলরেডি একটা জিনিস দেখো, এই যে x থেকে কিন্তু যখন আমরা z মাইনাস করতেছি এই ঘরের সংখ্যাটা আমরা পাচ্ছি। এই ঘরের সংখ্যাটা কিভাবে পাবো, আমরা আগে থেকে ধরে নিছি কি 10 থেকে মাইনাস করতে হবে। এটা হলো কোনটা, বিয়োগফলের এককের অঙ্কটা। তাহলে এইটা যদি 10 থেকে বাদ দেই তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তার মানে আমি বলতে পারতেছি x মাইনাস z, এইখানকার থেকে x মাইনাস z করলে আমি এই ঘরের অঙ্কটা পাচ্ছি। আর এই ঘরের অঙ্কটা আমি কিভাবে পাবো, ধরে নিছি 10 থেকে এই a বাদ দিতে হবে। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 10 মাইনাস a লিখতে পারি না? এটা কিন্তু আমরা এখানে কিন্তু লিখতে পারতেছি। ওকে, এটা কিন্তু লিখতে পারতেছি। জাস্ট এই ভ্যালুটা এখানে আমরা এখন বসাই দিব। তাহলে x মাইনাস z এর মানটা কি হচ্ছে আমাদের, এখানে লিখি আমি 99 কি হচ্ছে 10 মাইনাস a। তার মানে তুমি যদি এই জায়গায় 99 ইন্টু ওই যে এককের অঙ্ক তোমাকে বলে দেবে a, 10 থেকে a যদি বাদ দাও, বাদ দিয়ে 99 এর সাথে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার বিয়োগফলটা কিন্তু ইজিলি চলে আসবে। তোমাকে একটা এক্সাম্পল দেখাই আমি। তো ফার্স্টে যে এক্সাম্পলটা দেখাইছিলাম কি ছিল, 4 6 7। তো আমরা 7 6 4 উল্টা দিছি, উল্টা থেকে বড় থেকে ছোট মাইনাস করছি, আমাদের লাস্টে কি ছিল 297, তাই না? এটা ছিল। আচ্ছা, তো সিমিলারলি তুমি যদি এখানে 99, তোমাকে তো 7 বলে দিছে তাই না, 99 ইন্টু কি হবে 10 মাইনাস ওই 7টা যদি মাইনাস করে দাও তাহলে কত আসবে, দেখবা ওই 297 চলে আসবে, মানে বিয়োগফলটা তোমার চলে আসবে। কিন্তু কথা হচ্ছে এই যে এত কষ্ট করে তোমাকে গুণ করতে হবে, বিয়োগ করতে হবে, এটা খুবই বেশি জটিলতা তৈরি করতেছে না? মানে একটু কঠিন হয়ে যাচ্ছে না জিনিসটা? অবশ্যই কঠিন হয়ে যাচ্ছে। সো এই ফরম্যাটটাকে আরো সুন্দর করে আমরা সাজাবো যাতে আমরা খুব ইজিলি এই 297টা বলতে পারি, খুব ইজিলি বলতে পারি। বিয়োগফলটা কি হবে খুব ইজিলি যেন বলতে পারি, তার জন্য এখান থেকে আমরা এখন একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে চলো ক্যালকুলেশনটা একটু করি। দেখো কি করা যায় এখানে। সো 99 এর সাথে এখানে কি আছে 10 মাইনাস a। তো আমি কি করব, এই 10টাকে একটু সুন্দর করে ভাঙাই লিখবো, 9 মাইনাস a প্লাস 1। তাহলে 9 একে 10 কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। এরপর আমরা কি করব, এরপরে আমরা এই 99 এর সাথে 9 মাইনাস এটা মাল্টিপ্লাই করে দিব। তাহলে 99 এর সাথে 9 মাইনাস এটা আমি কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম। আর প্লাস যেহেতু এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, আবার এটার সাথে অবশ্যই এটাও মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 99 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে কত, 99। এখন আমি কাজটা এই পাশে করি। সো এইটা থাকতেছে এখন, তাই না? এখন আমরা কি করব, এই 99 ইন্টু 9 এটা যদি আমরা একটু মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো কি দাঁড়ায়। 99 এর সাথে 9 মাল্টিপ্লাই করলাম, মাইনাস 99 এ থাকতেছে আর প্লাস 99 থাকতেছে, তাই না? এটাকে একটু মডিফাই করা দরকার। কিভাবে করা দরকার, এই 99 ইন্টু 9 যেটা আছে এটাকে আমি একটু 100 এ পরিণত করতে যাচ্ছি, 100 ইন্টু 9 এ পরিণত করে মানে করতে যাচ্ছি। তাহলে 100 ইন্টু 9 করলাম, কিন্তু অ্যাকচুয়ালি কত ছিল, 99 ইন্টু 9 ছিল, তাই না? এটা ছিল 99 ইন্টু 9 ছিল, বাট আমি 100 এ পরিণত করছি। তার মানে আমাকে মাইনাস করতে হবে কি 9, একটা 9 মাইনাস করতে হবে, কারণ হিসাব তো মিলাতে হবে। আচ্ছা, সিমিলারলি এই যে মাইনাস 99 এ আছে এটাকে যদি মাইনাস 100 এ করে দেই, 100 এ করে দেই, তাহলে এখন মেলানোর জন্য কি করতে হবে, প্লাস এ দিতে হবে। তাহলে মাইনাস 99 এ মিলে যাবে, আর প্লাস যে 99 আছে এটা এইরকমই থাক। ওকে, আচ্ছা এখন আসো, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা 100 কমন নেওয়া যায়, এখানে একটা 100 কমন নেওয়া যায়। সো 100 কমন যদি নিয়ে নাও তাহলে এখানে তোমার আসতেছে হলো 9 মাইনাস এইখানকার থেকে আসতেছে হলো a,
এই যে -9, এখানকার -9 আর এখানকার +99, যদি হিসাব করো কত আসবে 90, তাহলে +90, এরপর থাকতেছে শুধুমাত্র a, সো দিয়ে দাও +a। এখন জাস্ট লাস্ট একটা লাইন লিখে ফেলি আমরা, সেটা কি 100 × 9 - a প্লাস 9 × 10, বা 10 × 9 লিখি তাহলে জিনিসটা আরো ভালো হয়, 10 × 9 + a। সো এইটা দেখে কি কিছু বুঝতে পারতেছো? কিছু কি বোঝা যাচ্ছে এখান থেকে? দেখো এই যে জেডটাকে জাস্ট কিন্তু আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, তাই না? লাস্টের অঙ্কটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি কারণ ওটা আমাদের এককের ঘরের অঙ্ক। সিমিলারলি দেখো এখানে আমাদের এটাকে কিন্তু আমি চাইলে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে লাস্টের অঙ্কের সাথে 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তার মানে কি এটা আমাদের এককের অঙ্ক মিন করতেছে। তার মানে লাস্টের অঙ্কটা কি হবে? লাস্টের অঙ্কটা হবে a। এটা বোঝাচ্ছে যে কোনো একটা সংখ্যার লাস্টের অঙ্কটা কি থাকবে? a হবে, কারণ এর সাথে 1 মাল্টিপ্লাই হচ্ছে। আবার এটা কি মিন করতেছে? দেখো এখানে কিন্তু যখন y ছিল তখন আমরা কিন্তু 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ মাঝখানের অঙ্কটা ওটা কি দশকের অঙ্ক, তাই 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো এখানে 10 এর সাথে মাল্টিপ্লাই আকারে কি আছে? 9 আছে। এই কারণে মিডলের অঙ্কটা কি হবে? মিডলের অঙ্কটা 9 হবে। এটা অলওয়েজ সেম, এই কারণে 9 সবসময় সেম আমি বলছিলাম। আর এখানে কি দেখাচ্ছে 100 কখন মাল্টিপ্লাই হচ্ছে? দেখো তো শতকের অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু 100 মাল্টিপ্লাই করছি। তাহলে এইখানে 100 এর সাথে কি আছে? 100 এর সাথে এখানে x ছিল, তাই আমাদের এখানে x বসাইছিল, আর এখানে 100 এর সাথে আছে 9 - a। তার মানে আমি যদি 9 - a এটা যদি এখানে বসাই দেই, মানে a থেকে 9 থেকে যদি a মাইনাস করি, তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাটা খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হলো এই পার্টটা, এই জিনিসটা। তার মানে কোনো একটা সংখ্যার যদি একটা অঙ্ক তোমার জানা থাকে, এ লাস্টের অঙ্কটা যদি তোমার জানা থাকে, তাহলে খুব ইজিলি কি করতে পারবা? বলে দিতে পারবা। যেমন আমাদের এর মান হিসেবে কি আসছিল? এখানে 7 আসছিল, তাহলে 7 হিসেবে তুমি এর মান 7 বসাও। এরপর কি মাঝখানের অঙ্ক 9 সবসময় দেখাই যাচ্ছে, সো 9 দিয়ে দিবা, বলে দিবা 9। আর 9 থেকে a মাইনাস করতে হচ্ছে এখানে, তাই না? তাহলে তুমি 9 থেকে 7 বাদ দাও, থাকতেছে হলো 2। তাহলে দেখো তুমি খুব ইজিলি কিন্তু 297 এই বিয়োগফলটা কিন্তু বলতে পারতেছো। এটাই হলো আসলে ট্রিক্স। তাহলে এই ম্যাথমেটিক্যালি করে আমাদের এই ট্রিক্সটা চলে আসে। আমরা যা শর্টকাটে সেটা বোঝা যাচ্ছে কি, আমাকে যদি এককের অঙ্ক দিয়ে দেয়, আমি জাস্ট সিম্পলি 9 থেকে ওই এককের অঙ্কটা বাদ দিয়ে সামনে বসাই দিব, আর মাঝখানে অলওয়েজ 9 হবে বলে আমি এখন বলে দিতে পারবো যে বিয়োগফলটা কত হবে। খুব ইজিলি কিন্তু এটা বলা যাচ্ছে। সো আশা করি এই ট্রিক্সটা যখন সকলে বুঝতে পারতেছো, তাহলে এইরকম ট্রিক্স আরো অনেকগুলো দেওয়ার চেষ্টা করব সামনে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।